এক অপূর্ব সুন্দর সমুদ্র অনবরত বয়েই চলেছে তার বিপুল জলরাশির সাথে, আর সেই সাথে আছে ঝাউবন। আর আপনি পেয়ে যাবেন অজস্র লাল কাঁকড়া। সাথে আশেপাশে মন্দির তো আছেই। ভাবছেন এত সুন্দর জায়গাটি কোথায়? একদম হাতের নাগালে, কলকাতা থেকে মাত্র 4.5 ঘন্টার দূরত্বে, আর খড়গপুর থেকে 3 ঘন্টা মতো। Hello, good morning everyone. Welcome back to my channel Foodie Wanderers Blogger. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আর একটা উইকেন্ড 31 অগস্ট, আর আমরা রেডি হয়ে গেছি একটা নতুন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। জায়গাটার নাম কি? একদম ঠিক ধরেছেন, ডুবলাগড়ি সি বিচ। এটা হচ্ছে উড়িষ্যা স্টেটের ডুবলাগড়ি সি বিচ এবং তার সাথেই লাগানো বাগদা সি বিচ। আমরা আজকে যাব, রাতটা ওখানে স্টে করব, আর কালকেই আবার বাড়ি ফিরে আসব। একদিনের ট্রিপ। কালকে ফেরার সময় পঞ্চলিঙ্গেশ্বর মন্দির হয়ে আমরা ব্যাক টু হোম। তো চলুন ভিডিওটা এখানে স্টার্ট করি। অ্যাজ ইউ নো, আমরা খড়গপুরে থাকি, তাই আমরা খড়গপুর থেকে জার্নি স্টার্ট করেছি। 9টা নাগাদ আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি। আর যেহেতু আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি, আমরা যাচ্ছি ডুবলাগড়ি সি বিচ, যেটা উড়িষ্যা স্টেটে। আর খড়গপুর থেকে তার দূরত্ব হচ্ছে 125 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা মতো। আমরা খড়গপুর সিটি থেকে NH-16 নিয়ে নিয়েছি। সামনে আছে বেলদা। আমাদের রুটটা হচ্ছে বেলদা, দেন দাঁতন। দাঁতন হয়ে আমরা জলেশ্বর হয়ে আমরা হলদিপাড়া যাব। হলদিপাড়া থেকে আমাদের একটা লেফট কাট আসবে, অ্যারাউন্ড 20 কিলোমিটার মতো ডুবলাগড়ির যে কাট। তো আমরা হলদিপাড়া থেকে 20 কিলোমিটার গিয়ে আমরা ফাইনালি পৌঁছাবো আমাদের রিসর্টে ডুবলাগড়ি। তো আপনারা দেখতে থাকুন সামনে কেমন হয় আমাদের রোড ট্রিপ। যা ইনফরমেশন দিয়েছিলাম যে যত বালাসরের কাছাকাছি আসবো তত ওখানে বেশ কিছু ডাইভারশন পাওয়ার কথা ছিল। রাস্তায় বেশ কিছু কাজ হচ্ছে, বা দিট ইজ অ্যাকসেপ্টেড। ভালো রাস্তা ভবিষ্যতে পাওয়ার জন্য এটা তো আমাদের ঠিকই আছে। তো যাই হোক, এখনও আমাদের 40 কিলোমিটার পথ বাকি আছে। 85 কিলোমিটার এসে পড়েছি। এখান থেকে ডাইভারশন স্টার্ট হচ্ছে টুকটাক। বেশ কিছু পথে বাম্পারও রয়েছে, বাট আমার মনে হয় এগুলো ছোটো ছোটো স্ট্রেচ আছে। ওভারঅল কেমন রাস্তা পাবো আগামী 40 কিলোমিটার সেটা আমি জানিয়ে দেবো। হালকা ঝিরিঝিরি বৃষ্টি এখন একটু শুরু হয়েছে এখানে। সকাল থেকেই আকাশে মেঘ ছিল, আবার মাঝে সাঝে একটু রোদও দেখা দিচ্ছিল। এখন আবার একটু বৃষ্টিও শুরু হয়ে গেল। আমাদের ফার্স্ট টোল গেট। উড়িষ্যায় আমরা ঢুকে গেছি। এটা আমাদের ফার্স্ট টোল গেট ছিল। এই টোল গেটের নাম হচ্ছে লক্ষ্মণ নাথ। আমরা উড়িষ্যায় ঢুকে গেছি, আর টাকা কেটেছে আমাদের 80 রুপিস। উড়িষ্যায় ঢুকে গেলে এই NH এর স্পিড লিমিট 80 ক্রস কখনোই করবেন না, করলেই কিন্তু ফাইন ভালো মতো।
যথারীতি রোদ উঠে গেছে। এখানে আমরা নেমেছি একটু চা খাওয়ার জন্য, একটু রিফ্রেশমেন্টের জন্য। এখান থেকে ডুবলাগড়ি সি বিচ আর 17 কিলোমিটার। আমরা হলদিপাড়া এসে পড়েছি। এখান থেকে আমরা লেফট কাট নেব, 90 মিটারে লেফট কাট নিয়ে আমরা সোজা চলে যাবো দুবলাগড়ি বিচে, আমাদের যে রিসর্ট বুকিং আছে সেটা। আর এখান থেকে দেখাচ্ছে 17 কিলোমিটার, তো আর সময় লাগবে ওই 8 ঘন্টা। আধা হ্যাঁ ঘন্টা। হ্যাঁ। এই লেফটেই তো বলছি। হুম, কোন কাজ বলো? হলদিপাড়া থেকে আমরা যে লেফট কাটটা নিয়েছি, রাস্তাটা খুব একটা চওড়া না, তবে মোটের ওপর ভালোই লাগছে এখনো অবধি। বাকি আমি এক্সপেক্ট করেছিলাম যে বালাসোর পথে বেশ কিছু ডাইভারশন থাকার কথা ছিল, কিন্তু জলেশ্বর থেকে ডুবলাগড়ির এই হলদিপাড়ার যে লেফট কাট অবধি একটাই ডাইভারশন পেয়েছি। রাস্তা খুবই ভালো, কোথাও সেরকম কোনো কাজ হচ্ছে না, বোথ হয়ে রয়েছে, অনায়াসে আসা যায়। তো ওভারঅল রাস্তার কন্ডিশন খুবই সুন্দর। এখান থেকে আর 11 কিলোমিটার দেখাচ্ছে, টাইম লাগবে 26 মিনিট। এই রাস্তাটা কম বেশি ভালো মন্দ মিশিয়ে আছে। ইনিশিয়ালি মনে হয়েছিল রাস্তাটা বেশ ভালোই হবে, কিন্তু তারপরে যতই ভেতরের দিকে আসতে লাগলাম তখন দেখতে পেলাম যে একটু গাড্ডা খানাখন্দ এসব আছে, তবে ওভারঅল ঠিকই, অসুবিধা হবে না। ডুবলাগড়ি সি বিচ দেখাচ্ছে আর 3 মিনিট, 1 কিলোমিটার মতো বাকি আছে। কিন্তু কোথায় সমুদ্র? হ্যাঁ গৌরব, আমি তো সমুদ্র দেখতে পাচ্ছি না। সামনেই আছে, ধরে নাও। মনা, তুমি সমুদ্র দেখতে পাচ্ছ? আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের রিসর্ট। এটা হচ্ছে এন্ট্রান্স। আমাদের বুকিং আজকে এখানেই আছে, আর আমাদের নেচার ক্যাম্পের নাম হচ্ছে গ্যালাক্সি। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে, কচি ডাব বলছে, জানি না মিষ্টি হবে কিনা। মিষ্টি হবে দাদা? মিষ্টি বেশি হবে না, কচি ডাবে একটু কম মিষ্টি লাগে, শ্বাস থাকলে মিষ্টি লাগে। 60 টাকা। এটা আমাদের কটেজ, সামনে এরকম একটা ওপেন ব্যালকনি। এরকম ডাবল বেডেড বিছানা আছে, পাশে ছোট্ট করে ওয়ার্ডরোব আছে। এই কটেজটাকে প্রিমিয়াম কটেজ বলছে। এখানে এখানে একটা বেসিন আছে, এটা ওয়াশরুম।
গ্যালাক্সি নেচার ক্যাম্পের ভেতর দিয়েই সমুদ্রে যাওয়ার রাস্তা আছে। এই ঝাউবনের ভেতর দিয়েই আপনাকে যেতে হবে। এই ঝাউবনটা 250 মিটার থেকে 300 মিটার মতো পেরিয়ে আপনাকে সমুদ্র সৈকতে যেতে হবে। এটা একটা নির্জন সমুদ্র সৈকত। এখানে নাকি লাল কাঁকড়াও দেখা যায়। আমি ফার্স্ট টাইম এলাম, গিয়ে দেখতে পাই কি না। কি হলো? একা একা চলে আসছো? একা একা চলে আসছো? কই বাবা কই? আমার পা থেকে দেখবে? হ্যাঁ। ও, পায়ের কি অবস্থা? চলো দেখি, আসো। হ্যাঁ, লো টাইড। তাহলে বিকেলের পরে ভালো লাগবে। বিকেলের পরে ওদিকে রোদও প্রচন্ড। ধরো তো। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। প্রচণ্ড রোদ বাইরে। এখন লো টাইড, সেজন্য জল অত ভালো বোঝা যাচ্ছে না। বিকেলে আবার আসবো। আই হোপ তখন ভালোভাবে সুন্দরভাবে এনজয় করতে পারবো সমুদ্রটাকে। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। এটা ডাইনিং এরিয়া। অলরেডি সবাই বসে পড়েছে লাঞ্চ করতেও। এখানে আপনি ভেজ নন ভেজ দুটো অপশানই পেয়ে যাবেন। নন ভেজে 3-4 রকমের মাছ থাকে নর্মালি, যার মধ্যে রুই বা কাতলা, আর থাকে চিংড়ি, পমফ্রেট, কাঁকড়া। এর মধ্যে থেকে যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে। আমাদের খাবারও চলে এসেছে। মাছ ছাড়া আর থাকে ভাত, ডাল, ভাজা, এক রকমের সবজি আর চাটনি, পাঁপড়। এই খাবার প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। এর বাইরেও আপনি অর্ডার করতে পারেন, সেটা আলাদা করে বিল হবে। আর আপনি মাছ ছাড়া মাংসও খেতে পারেন, তারও অপশান আছে এখানে। আমার সাথে এই দাদা আছে। তোমার নাম কি দাদা? হেমন্ত। হেমন্ত। এই দাদাই আপনাদেরকে দেখাবে এখানে কি কি ক্যাটাগরির কটেজ আর সুইস টেন্ট আছে, এমনি নর্মাল টেন্ট আছে। একটু দেখে নিন। এটা আছে আমার, এটা তো এখন বুক আছে। এটাই আছে এসি কটেজ আছে, এটা 6 জন থাকবার জন্য। ওটাই প্রাইস আছে 2500 টাকা করে পার হেড। খালি 6 জন থাকলে একটু ডিসকাউন্ট হয়ে যাবে। এগুলো সব, এটা নন এসি আছে ওই 6 জন থাকবার, ওটা পার হেড 1800 টাকা করে। আর এইগুলো বি আছে 2500 টাকা করে পার হেড, ওটাই 6 জন থাকার জন্য। এই যেগুলো সুইচ টেন্টগুলো আছে, এটা 10খানা আছে,
ওইগুলো 2500 টাকা পার হেড, এটা 2 জন থাকবার জন্য। আর সামনে এটা কি হচ্ছে, কিছু হচ্ছে? সামনে এটা Fountain হবে? হ্যাঁ এটাই চলছে, ব্রিজটা চলছে, কাজ শেষ হয়নি। ওইটাই যে আছে ওটা সুইমিং পুল হবে। আচ্ছা, আগে সুইমিং দিয়ে- পুল হবে ইন ফিউচার? হবে ইন ফিউচার, আচ্ছা আচ্ছা, এখন থেকে তো হয়নি। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে আরো সুন্দর হবে। হ্যাঁ আর ওই দিকটা হচ্ছে পার্কিং জোন। হ্যাঁ ওইটাই পার্কিং জোন আছে পুরা। আচ্ছা, আর এই সামনের কটেজগুলো সামনে ডিলাক্স কটেজ আছে? হ্যাঁ অ্যাকচুয়ালি ডিএসি আছে, ওই যে সামনে আছে ওই কটেজে 2 জন থাকবার জন্য ডিএসি আছে, হ্যাঁ, ডরমিটরি এসি কটেজ। ওটাই 2500 টাকা করে পার হেড, আচ্ছা 2 জন থাকবার জন্য। আচ্ছা। এটা হচ্ছে এটা তোমার হচ্ছে আমার 2 জন থাকবার জন্য এসি কটেজ আছে, হ্যাঁ, ডরমিটরি AC এসি deluxe। এসি ডিলাক্স 2500 করে এটা? 2500 করে পার হেড, আচ্ছা, ইনক্লুডিং খাওয়া দাওয়া? ইনক্লুডিং খাবার দাবার সব রুম, এই যে খাবার দাবার মিলে, থাকবার আর খাবার মিলেই প্রাইস আছে সব। ওকে। এগুলো সব আছে 3 জন থাকার, এই 3টো আছে ডরমিটরি এসি, ওই 2500 টাকা করে পার হেড, 3 জন থাকার জন্য 2500 টাকা করে পার। পার হেড। এগুলো আছে বম্বু নন এসি কটেজ, চারখানা আছে, ওটাই 1800 টাকা করে পার হেড। আর সামনে হচ্ছে প্রিমিয়াম এসি প্রিমিয়াম কটেজ, এসি যেগুলো 1800 টাকা করে পার হেড। 1800 ভালো, per head। সবসে কোয়ালিটি আছে হ্যাঁ। ওই প্রিমিয়াম এসি। কিন্তু সমস্ত ক্যাটাগরিতে খাবার দাবার সেম, কোনো সব। প্রিমিয়াম খাবার বলে কিছু নেই ওটা এখানে। অপশন আছে খাবারটা, হ্যাঁ, আলাদা ওটা করে আপনি- অর্ডার করা যাবে হ্যাঁ। এবং সেটা হচ্ছে চার্জেবল। চার্জার। আর সামনে আছে নরমাল টেন্ট, এগুলো হচ্ছে 1300 টাকা করে। 1300 টাকা করে পার হেড। এটা চলো ওইদিকে। 3 জন ও 4 জন থাকতে পারে, হুম হুম 1300 টাকা করে পার হেড। হুম হুম ওটা যে সামনে আছে ওটা 2 জন থাকতে পারে, হুম ওই 1300 টাকা করে পার হেড। কমন বাথরুম থাকবে, হুম। খাবার দাবার মিলে 1300 টাকা করে পার হেড। আর এখানেই বারবিকিউ এখানেই হয়। বারবিকিউ হয়, এখানে আপনি সব কুছ এনজয় এখানেই করতে পারে, barbecue গ্রুপ হয়। আসলে এখানেই। হ্যাঁ, এখানে বারবিকিউ হয় আর সামনে ওখানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে বসে সবাই এনজয় করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু রেস্ট নিয়ে আবার সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। ঘরে বসে থাকতে একদমই মন চাইছে না, শুধু মনে হচ্ছে কখন একটু সমুদ্রের ধারে যাব। আমরা এখন আছি ডুবলাগড়ি বিচে। এই বিচের ধার ধরে যদি আপনি হাঁটেন 15 থেকে 20 মিনিট, তাহলে বাগদা বিচ পৌঁছে যাবেন। এখান থেকে বাগদা বিচের দূরত্ব 1.5 কিলোমিটার মতো। আপনি সমুদ্রের ধার দিয়েও হেঁটে যেতে পারেন, আবার বাইরে দিয়েও যেতে পারেন গাড়ি করে। যদি বাইরে দিয়ে যান গাড়ি করে, তাহলে টাইম লাগবে 5 মিনিট মতো। জল আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে। পুরো নির্জন একটা সমুদ্র সৈকত। মানে গাড়ি
5:30। আমরা বাগদা সি বিচ পৌঁছে গেছি। ডুবলাগড়ি সি বিচ থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে। যখন দুপুরবেলা এসেছিলাম তখন জল অনেকটা পেছনে ছিল, এখন অনেকটা সামনে এগিয়ে এসেছে। এটা খায় না, না বাবু, এগুলো খায়, হ্যাঁ খায় না, কেন? खाना क्यों नहीं है? खाता है? नहीं खाता? এইগুলো সব হচ্ছে লাল কাঁকড়া। এখন যেহেতু সন্ধ্যা লেগে গেছে তাই জুম করে কিছুটা তুলতে পেরেছি। দিনের আলোতে তো বোঝাই যাচ্ছিল না, কারণ কাছে গেলেই কাঁকড়াগুলো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিল। এখন সমুদ্র থেকে রিসর্টে ফিরে এসে দেখি ও বাবা, চারিদিক তো সুন্দর আলোয় সেজে উঠেছে, আর তার সাথে বেজে চলেছে অনেক রকমের গান। এখন এসে গেছে গরম চা আর ইভিনিং স্ন্যাক্স, আর সাথে আছে পনির বারবিকিউ। এখানে অনেক রকমের বারবিকিউ রেডি হচ্ছে, যেমন চিকেন, প্রন, পনির। এটা আলাদা করে প্যাকেজের বাইরে অর্ডার করতে হয়। এখন রাতের ডিনার এসে গেছে। ডিনারে রুটি ভাত দুটো অপশানই আছে, যেমন এখানে আমরা নিয়েছি রুটি, আর তার সাথে আছে আলু ভাজা, মিক্সড ভেজিটেবল আর চিকেন। আমাদের ডিনার হয়ে গেছে, এখন ঘড়িটা বাজে অলমোস্ট 10:30। ভীষণ টায়ার্ড, সারাদিন অনেক ধকল গেছে। সকালবেলায় উঠেছিলাম, তারপরে খড়গপুর থেকে এখানে আসা, সারাটা দিন এখানে এক্সপ্লোর করা, সমুদ্রের ধারে যাওয়া, এনজয় করা। এখন সত্যি ভীষণ ক্লান্ত লাগছে। বিছনা আমাদের রেডি, মনাও ঘুমের জন্য রেডি হয়ে গেছে। আমরা এখন ঘুমোতে যাচ্ছি। সো গুড নাইট, কাল মর্নিংয়ে দেখা হবে।